আচ্ছা, তারপরে এই যে এই জেসন ফাইলের এটা হচ্ছে আমার ফোল্ডারের নেম, আর এখানে হচ্ছে ফাইলের নেম। এইখানে প্রেস করলে দেখেন, এখানে যদি কোনো ইমেজ রেখে ইমেজকে প্রেস করলে এখানে ওপেন হতো, তাই না? ঠিক একটা ইমেজ যেভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখি জেসন ফাইলে এভাবে রাখবো, যা মন চাই এখানে যে কোনো নামের মন চাই, তবে ট্রাই করবেন নামটা যদি ম্যাচিং থাকে। হ্যাঁ, ইমেজের জন্য আমরা যেমন দিয়েছিলাম ইমেজেস, এখানে ওই জন্য আমি দিচ্ছি জাস্ট জেসন ফাইল। বা যদি এখানে মাল্টিপল টাইপের রাখতেছেন তাহলে লিখতে পারেন অ্যাসেট, ইমেজ অ্যাসেট, বা যদি অ্যাসেট লেখেন তাহলে ধরেন যে ইমেজও ওখানে রাখতে পারতেছেন। অর্থাৎ নামটা আমাদেরকে এমন ভাবে দিতে হবে যেটা কাজের সাথে ম্যাচিং আছে। এখানে আমি দিছি ইমেজ ফাইল, এর ভিতরে ফাইলটা রেখে দিছি, ঠিক আছে? নতুন করে রাখতে যাচ্ছি না, আশা করি এগুলো পারবেন। আচ্ছা, তারপরে পাব স্পেকের ভিতরে এসে ইমেজ ঠিক যেভাবে আমরা নেই পারমিশন নেই, এটাও সেম স্টাইলে পারমিশন নেব। ইমেজ কোথা থেকে পারমিশন নেই? অ্যাসেট থেকে না? অ্যাসেটের নিচে এখানেও দেখেন একেবারে সেম, এক্স্যাক্টলি সেম। অ্যাসেটের ভিতরে প্রথমে ফোল্ডারের নেম, তারপরে ফাইলের নেম। এখানে আমার ফোল্ডারের নেম কি? জেসন ফাইল, ঠিক আছে? তারপরে ফাইলের নেম, পরেরটা ফাইলের নেম, প্রথমেরটা ফোল্ডারের নেম। ফোল্ডারের নেম হচ্ছে এটা, সেটা এখানে দিয়ে দিছি স্ল্যাশ ফাইলের নেম। এরকম বুঝতে সমস্যা হবে না আশা করি, এগুলা একদম অনেক আগের কাজ, এখন থেকে 10-15টা আগে এগুলা আমরা শিখছি। বুঝছেন কি আপনি? না, মাথার উপর দিয়ে কেন যাবে? এখানে একটা প্রথমে ফোল্ডার তৈরি করছি, ফোল্ডারের ভিতরে একটা ফাইল পেস্ট করে দিছি, একটা জেসন ফাইল। তারপরে আমরা এখান থেকে pubspec.yml এর ভিতরে এসেছি। pubspec কোথায়? যে এখানে দেখেন pubspec.yml, ঠিক আছে না? এর ভিতরে আসছে, এর ভিতরে আসার পরে এই অ্যাসেট নামে একটা অপশন ছিল, এটা মূলত ছিল এভাবে ঢাকানো। এটা লিস্ট পারমিশন দিতেছে। এটা প্রথম অবস্থায় এই অবস্থায় ছিল, হ্যাঁ এমন করে ছিল। তো আমরা এখান থেকে খুঁজে নিছি যে অ্যাসেট শব্দটা কোথায় আছে, এখানে এসে খুঁজে পেয়েছি। তারপরে এখান থেকে যে কোনো একটা লাইন সহকারে নিয়ে এটাকে আমি জাস্ট স্টারগুলো উঠাই দিছি, বুঝছেন? সামন থেকে স্টারগুলো উঠাই দিছি। তারপরে অ্যাসেটের পর আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে প্রথমে এখানকার যে ফোল্ডারটা তৈরি করা ছিল এটা লিখছি, স্ল্যাশ দিছি, তারপরে এখানে যে ফাইলের নামটা ছিল সেই নামটা দিয়ে দিছি। এইটুকু করার পর আমরা এখান থেকে পাব গেটের উপরে প্রেস করব। তারপর এখানে আমরা চেক করব 0 আসে নাকি 1 আসে। তো এখানেই আসলে আপনাদের বেশিরভাগ ভুলগুলো হয়, তাই না? অনেকের ভুলগুলো এখানেই হয়ে থাকে। এখনো আপডেট দেন নাই? না, আপডেট দেওয়ার সময় আছে। আচ্ছা, এখানে আমাদের যদি 0 আসে, একটু পর এক্সিকিউট কোড যদি 0 আসে তাহলে ঠিক আছে, দেখেন তাহলে ঠিক আছে। যদি এটা 1 আসে তাহলে ভুল আছে। 1 আসার সম্ভাবনা হচ্ছে এখানে যদি আমি একটা আরো দুটো স্পেস দিলাম, এখন কি আসবে? 1 আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? দেখেন এখন ভুল দেখাচ্ছে, এক্সিকিউট কোড 1 আসছে না। এবার যদি এই অবস্থায় থাকে আমরা এখান থেকে চেক করবো যে প্রথম থেকে লাইনের শুরু থেকে আমাদের স্পেস দিতে হবে 2টা, তারপরে যে স্পেসগুলো আছে এগুলো আমি কেটে দেবো, দিলাম। আর এই যে এই ফাইলের সামনে পর্যন্ত আমার এখান থেকে স্পেস থাকবে 4টা, ঠিক আছে? তারপরে যদি এক্সট্রা কোনো থাকে তাহলে কেটে দেবো। এরপরে যদি আমি আবার পাব গেট করি আমাদের এই ভুলটা চলে যাবে। আপনারা একজন আসলে এটা একটু চেঞ্জ করে দিবেন, 1 মিনিটের কাজ না, ঠিক আছে? এটুকু আশা করি পারবো না। এটুকু করতে সমস্যা হবে? যদি সমস্যা না হয় তাহলে আমরা এখান থেকে তারপরে ব্যাক করব হচ্ছে এখান থেকে main.dart এর ভিতরে। দেখেন এখান থেকে আমরা ব্যাক করব main.dart এর ভিতরে। তারপরে এখান থেকে আমরা ইমেজের জন্য ইমেজকে সরাসরি ইউজ করতে পারতাম, তাই না? ইমেজ অ্যাসেটের ভিতরে, বা এখান থেকে image.asset এর ভিতরে ইউজ করতে পারতাম, কিন্তু জেসন ইউজ করার জন্য এই ধরনের কোনো স্পেসিফিক নাই। হ্যাঁ, তো জেসন আমরা যদি জেসনে অনেকগুলো ডাটা পাবো, অনেকগুলো ডাটা রাখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, একটা ফাংশন তৈরি করতে হবে, যে ফাংশনের ভিতরে একটা পারমিশন নিতে হবে যে আমার এই যে জেসন ফাইলটা সে কন্টিনিউয়াসলি পড়বে এবং আমাকে কিছু ডাটা দেবে, ঠিক আছে? আমরা এই ধরনের কিছু একটা তৈরি করে রাখবো যেটা কন্টিনিউয়াসলি জেসনটাকে পড়বে এবং আমাদের ডাটা দেবে। যতবারই জেসনের ওইটা চেঞ্জ করা হবে ওইটার
হ্যাঁ অটোমেটিক চেঞ্জ হবে না, এখানে আমাদের যে জেসনটা আছে এখানে দেখেন অনেকগুলো ডাটা আছে, অনেকগুলো ডাটা আমার কন্টিনিউয়াসলি একটা করে ডাটা পড়বে এবং আমাদেরকে আপডেট দিয়ে দেবে, ঠিক আছে। তবে এই কাজটা একদম অনেক কম সময়ের মধ্যে করবে, আমরা দেখবো। দেখেন এখানে যদি আমি একটা ইয়ে তৈরি করতে যাই, একটা ফাংশন কিভাবে তৈরি করি, ফার্স্ট ব্র্যাকেট একটা নেম, তারপর একটা নেম, সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা একটা নেম বলেন। জেসন এখানে কি দেওয়া লাগবে? এটা আমি এইটাকে রিড করব, এটাকে পড়বো। হ্যাঁ জেসন রিড, জেসন রিড দিলাম, এরকম তো একটা ফাংশনের বৈশিষ্ট্য না? আচ্ছা এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এইখানে একটা ভেরিয়েবল তৈরি করতে হবে, যেই ভেরিয়েবলের মধ্যে আমি বলে দেবো এই জেসন ফাইলটা আমাদের কোথায় আছে। ঠিক আমরা ইমেজের ভিতরে ইমেজ ডট নেটওয়ার্কে যেভাবে বলে দিতাম না, অন প্রেসের মতো এরকম করতে হবে। না অন প্রেস না, এখানে একটা ফাংশন তৈরি করলাম, ফাংশনে আমরা এই কাজটা করবে। ফাংশনই করবে। হ্যাঁ আমরা ইমেজের ভিতরে কিভাবে লিখতাম, ইমেজের মধ্যে লিখতাম অ্যাসেট, ইমেজ ডট নেটওয়ার্ক বা ইমেজ ডট অ্যাসেট, এর ভিতরে যেভাবে আমরা ফাইলের নেমটা বলে দিতাম, এই ফাইলের নেমটা আমাদেরকে এখানে একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে হবে। ভেরিয়েবলের মধ্যে। হ্যাঁ আচ্ছা তার আগে এখানে একটা বিষয় দেখেন, আমরা অ্যাসিনক্রোনাস ফাংশন পড়ছিলাম। হ্যাঁ অ্যাসিনক্রোনাস ফাংশনের বৈশিষ্ট্য কি ছিল, অ্যাসিনক্রোনাস ফাংশন আমরা কখন ইউজ করতাম, অ্যাসিনক্রোনাস ফাংশন কখন ইউজ করতাম, অনেকগুলো ডাটার জন্য না, যখন আমরা নির্ভরশীলতা ছিলাম, তাই না, অন্য কারো উপর নির্ভরশীল ছিল তখন আমরা অ্যাসিনক্রোনাস ছিলাম। এখন আমাদের যদি হ্যাঁ সে নিজেই যেটা ইয়ে করতে পারে, এখানে দেখেন আমাদের যে এই ফাংশনটা আমরা যেটা করতেছি জেসন রিড, এ যেটা করবে আমাদের এই জেসনটাকে রিড করবে। হ্যাঁ দেখেন এ কিন্তু নির্ভরশীল, যদি আমাদের এখানে ফাইলটা থাকে তাহলে রিড করতে পারবে। ফাইলটা না, ওই তো ফাইলটা না এখানে, হ্যাঁ সেই ফাইলটার উপর নির্ভর করবে এইটা, তাই না, যদি এখানে ফাইলটা না থাকে তাহলে এই ফাংশন আমার কোনো কাজে লাগবে না। এ কি স্বাধীন? না, তাহলে এটা না স্বাধীন না, তাই না। তো এজন্য আমাদেরকে এই ফাংশনটাকে বলে দিতে হবে অ্যাসিনক্রোনাস। বুঝছে কি? হ্যাঁ বুঝছেন? বুঝেন নাই? এটা পরে টোটাল এটা ফাংশনটা একবার শুরু থেকে একটু বলে দেন, তাতে এটা এইটা আবার পারমিশন বাইরে যাবে। হ্যাঁ 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 ওই জন্যই আমি বারবার ট্রাই করতেছি, একটু জন্য মনোযোগ দেন। কি করেন? তাহলে যদি পুশ করে দিতেন কাজ না করে। এর জন্য আমরা যেটা করবো, একটা ফাংশন তৈরি করবো, যে ফাংশনটা আমাদের এটাকে রিড করবে। এটা তৈরি করা নাই, এটা আমাদের তৈরি করে নিতে হবে, ঠিক আছে। এখানে ইমেজ সেট যেভাবে আছে, ইমেজ সেটের ভিতরে যদি আমি কোনো ইমেজকে রিড করতে যাই, সরাসরি আমি রিড করতে পারতেছি, কিন্তু সরাসরি কোনো জেসনকে রিড করার মতো কিছু নাই, এটার মধ্যে তৈরি করে নিতে হবে, তারপরে এইটা আমাদের এই রিডটা করবে। হ্যাঁ ঠিক আছে। ভাই আমি বলছিলাম যে কলকাতা কলেজ থেকে। আচ্ছা তো দেন দেখেন আমরা এর জন্য যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ফাংশন তৈরি, অর্থাৎ একটা প্রথমে ভেরিয়েবল তৈরি করব। এখানে যদি ভেরিয়েবলটার আমি টাইপটা প্রথমে দিয়ে দিলাম যে ফাইনাল, একটা নেম বলেন, নেম ধরেন দিলাম যে জেসন ডাটা, ঠিক আছে। ঠিক আছে। এরপরে এখানে আমাদেরকে যেটা করতে হবে, এখানে যে কোনো এই ধরনের এক্সট্রা কোনো একে রিড করার জন্য যেটা আছে সেটা হচ্ছে রুট বান্ডেল। হ্যাঁ ঠিক আছে, এই যে রুট বান্ডেল। তারপরে এখানে ডট লোড স্ট্রিং, এর ভিতরে আমাদেরকে এই লোকেশনটা বলে দিতে হবে যেখানে আছে। এই বিষয়টা একটু খুব ভালো করে খেয়াল রাখেন, এই বিষয়টা প্রয়োজনে আমি আবার বলতেছি, এটা আমাদের বারবার লাগবে। এখানে আমি কি বলে দেবো, এই ফাইলটাকে কি বলে, এখানে আমাদেরকে বলে দিতে হবে কি লোকেশনটা যেখানে আমাদের ফাইলটা আছে। ঠিক এখানে ইমেজটা যেভাবে দেখালাম, এখানে আমাদের যেটা থাকে যে ইমেজ ডট অ্যাসেটের ভিতরে আমরা সরাসরি ইউজ করতে পারতাম, আমাদের এই ধরনের কোনো স্পেস নেই, তো এর জন্য আমরা তৈরি করে নেব এরকম একটা এক্সটার্নাল কোনো ডাটাকে রিড করার জন্য আমরা এই যে রুট বান্ডেলের সাহায্য নেব, রুট বান্ডেল। ঠিক আছে। লোড এখন
দেখেন এখানে আমাদেরকে কি বলে দিতে হবে, ওই লোকেশনটা। লোকেশনটা বলে দিতে হবে। ইমেজ যদি থাকতো তাহলে কি বলে দিতাম, লোকেশনটা। প্রথমে এখানে লিখতাম কি, ফোল্ডার নেম স্ল্যাশ ফাইল নেম, তাই না? এইটুকু করতাম না, এখানেও সেম কাজটাই করবো। পাবলিক থেকে এই পাবলিক্স থেকে ওইটা নিতে হবে ওই ফাইলটা। তো এখান থেকে পাবলিক স্পেকের ভিতরে যদি আসি, তো এখানে আমার প্রথমে এটা ফোল্ডারের নেম, তারপর এটা ফাইলের নেম, তাই না? তো আমি যদি পুরোটাকে এখান থেকে বসাই দিই, হ্যাঁ হয়ে গেল, তাহলে আমার ভুল হওয়ার সম্ভাবনা নাই। এখন দেখেন এখানে আমাদেরকে আরেকটা যে বিষয়টা খেয়াল রাখতে হবে, এই যে জেসন রেড আমরা যে একটা ফাংশন তৈরি করতেছি আমাদের মতো কইরা, এই ফাংশনটা আমাদের রিটার্ন করবে কি, আমাদেরকে কোনো না কোনো ডাটা দিতে হবে, তাই না? এটা কি ধরনের ডাটা, আমরা এখান থেকে কি করতে যাচ্ছি, আমরা এখানে করতে যাচ্ছি, এখানে যতগুলো আছে এখানে দেখেন শুরু কি আছে, শুরুতে থার্ড ব্র্যাকেট, তার মানে একটা অ্যারে। আচ্ছা, এটা আমাদের একটা লিস্ট রিটার্ন করবে। List আচ্ছা, return করবে। এখানে আমি ফাংশনের টাইপটা বলে দিতে পারি লিস্ট, ঠিক আছে? লিস্ট আমি কেন দেব বুঝতে পারছি, হ্যাঁ 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 এখানে আমাদেরকে একটা লিস্ট সে রিটার্ন করবে। একই টাইপের শো করা যায়। একই টাইপের অনেকগুলো ডাটা আছে, তাই না? আচ্ছা, এটুকু করানোর জন্য আমরা এখানে ফাংশনের আগে টাইপটা বলে দেবো কোন টাইপের, লিস্ট। আর আমরা জানি এর আগের ক্লাসে সম্ভবত বলছিলাম যে লিস্ট আমি যখনই ইউজ করব কোনো না কোনো ক্লাসকে পাস করবে, তাই না? এখানে কোন ধরনের ক্লাস পাস করবে, ঠিক এর জন্য আমরা যে মডেল ক্লাসটা তৈরি করছি, এইটার জন্য একটা মডেল ক্লাস তৈরি করিনি আমরা, এই মডেল ক্লাসটা এবার আমাদের কাজে লাগবে, এটা না? আচ্ছা, এখানে ঠিক আমরা এটাকে পাস করে দেবো, আচ্ছা বুঝতে পারছি? তারপরে এখানে একটা ভুল দেখাচ্ছে, যখনই আমাদের আমরা জানি যে এখানে শুধুমাত্র ভয়েড এবং যদি কোনো টাইপ না থাকে সেক্ষেত্রে কোনো কিছু রিটার্ন করতে হয় না, নয়তো এখানে যখন স্ট্রিং থেকে রিটার্ন করতে হয়, ইন্টিজার যেমন থাকে রিটার্ন করতে হয়, লিস্ট থেকেও রিটার্ন করতে হয়, ঠিক আছে? এখানে আমাদেরকে একটা লিস্টকে রিটার্ন করতে হবে, অর্থাৎ এই ফাংশনটাকে যে কল করবে, এই ফাংশনটা জেসন রিড, সে একটা লিস্ট পাবে মূলত। লিস্ট পাবে, কিসের লিস্ট পাবে, প্রিন্ট এই ডাটাগুলোর লিস্ট, প্রিন্ট করবে এখন। হ্যাঁ। তারপরে যখন আমি লিস্টে পাবো তখন আমি এই ডাটাগুলোকে, এই লিস্টকে বিভিন্ন জায়গায় ইউজ করব, ঠিক আছে? বুঝতে পারছি সিস্টেমটা? মানে একটু প্রথমবার তো, মানে প্রথমবার একটু একটুই লাগে, তারপর তবে আসলে বুঝতে পারছি যে এটা প্রথমবার। এখানে দেখেন আমি যদি এটাকে উঠাই দেই, আমরা এই যে ফাংশনটা তৈরি করতেছি, এই ফাংশন দ্বারা আমরা এটাকে কি করতে যাচ্ছি, এই যে এখানে যে জেসন এটা আছে, ফাইলটা আছে, এই ফাইলটাকে রিড করতে যাচ্ছি, Read করতে। তাই না? তো আমি যদি একটু জেসন ফাইলটার ভিতরে আসি, এখানে আমাদের আছে কি, সেম টাইপের অনেকগুলো ডাটা না, দেখেন তো, এটা একটা ডাটা, এটা একটা ডাটা, এগুলো না অনেকগুলো না? অনেকগুলো। আর যদি একাধিক সেম টাইপের থাকে তখন আমরা এটাকে কি বলি, লিস্ট বলি, তাই না? তার মানে আমাদের এখানে আমরা যে ফাংশনটা তৈরি করতেছি, এই ফাংশনটা আমাদের একটা লিস্টকে রিটার্ন করবে, একটা লিস্টকে রিড করবে, তাই না? আমরা এখানে এই ফাংশনটা তৈরি করতেছি, এখানে ইমেজ যেমন এর কাজ কি ছিল, একটা ইমেজকে শো করাবে, তাই না? আমরা এখান থেকে যে ফাংশনটা তৈরি করতেছি সেটা আমাদেরকে যেটা করবে, এখানে যে ফাইলটা আছে এটাকে সে রিড করবে। এখন আমরা যদি দেখি যে এর ভিতরে আমার কোন ধরনের ডাটা রিড করবে, একটা লিস্টকে রিড করবে, তা আমরা এটাকে কাজে লাগাইতে পারি যে এখানে যেই ডাটাটা রিড করবে সেটাকে আমাদের ব্যাক করে দেবে, ঠিক আছে? এখানে আমাদের একটা লিস্ট রিড করতেছে, এই লিস্টকে ব্যাক করে দেবে আমাদের কাছে, এই ফাংশনটা যাতে কল করলে আমি একটা লিস্ট পাই, ঠিক আছে? এই যে আমরা করব, আমাদের মূল উদ্দেশ্য এটা। তারপরে আমি এই লিস্টটাকে নিচে এখানে আমি ইউজ করে দেবো, ঠিক আছে? লিস্টে এদিকে আমরা প্রিন্ট করে দেবো। এখন দেখেন আমরা এখান থেকে এটার জন্য এখানে আমরা টাইপ ক্লিক বলে দেবো, তখন লিস্ট টাইপের, যেটা আমাদেরকে একটা রিটার্ন বলে দেবে। আমরা এখানে টাইপটা বলে দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যাতে আমাদের ডাটাটা রিটার্ন করে সে, নয়তো এখানে যদি কোনো টাইপ না করি এখানে কাজ হবে কিন্তু সে কোনো কিছু রিটার্ন করতে পারবে না, তাই না? আমরা ফাংশন তো এটাই দেখছি যে যখনই আমরা ইন্টিজার টাইপের কোনো ফাংশন তৈরি করছি অবশ্যই সে একটা পূর্ণ সংখ্যা রিটার্ন করছে, তাই না? যখন স্ট্রিং টাইপের তৈরি করছি, স্ট্রিং টাইপের একটা তৈরি করছি, এখানে আমরা যদি একটা লিস্ট টাইপের তৈরি করি আমরা একটা লিস্টেই রিটার্ন করবে, এটাই তো এই বিষয়টা আমরা এখানে করতে যাচ্ছি। কি করবে এখানে, লিস্ট লিস্ট দেবো। এখানে কোন টাইপের লিস্ট, এখন ওই যে সেই ডাটার ইয়ার নেমটা আমরা এখানে যে মডেলটা তৈরি করছি এই মডেল টাইপের লিস্ট, কারণ এখানকার ইন্ডিভিজুয়াল প্রতিটা ডাটাকে রিটার্ন করতেছি এক একটা করে মডেল, একটা করে মডেলকে বারবার আমরা করতেছি না। হ্যাঁ এক মডেলে আচ্ছা। বারবার তো এখানে আমাদের মডেলের যে নেমটা আছে আমি জাস্ট এই নেমটাকে পাস করে দেবো,
তাহলে এখানে আমাদের যেটা হচ্ছে, এখানে আমার একটা লিস্ট রিটার্ন করবে। কোন টাইপের লিস্ট? মডেল টাইপের লিস্ট, এখানে যেই টাইপের মডেলটা আছে। আচ্ছা, এখানে যেহেতু টাইপ দিলাম তো এখানে আমাদেরকে একটা রিটার্ন দিতে হবে, নয়তো ভুল দেখাবে। এটা আপাতত নাল দিয়ে রাখলাম, অর্থাৎ এই ভুলটা ইয়ে করার জন্য। তারপরে এখানে আরেকটা বিষয় দেখেন, সেটা হচ্ছে এটা কিন্তু ডিপেন্ডেন্ট, তাই না? ডিপেন্ডেন্ট না? এটা অবশ্যই ডিপেন্ডেন্ট। কিসের উপর ডিপেন্ডেন্ট? এই ফাইলটার উপর, নয়তো আমাদের এই পুরো ফাংশনটা বৃথা। এখানে যখন আমি কল করব এই ফাংশনটাকে, তখন আমি জানি যে এখান থেকে আমার একটা লিস্ট দেবে। ইনস্ট্যান্স কিন্তু লিস্টে নয়, সে এই ফাইলটা যদি রিড করতে পারে তাহলে দেবে, তাই না? নয়তো সে দিতে পারবে না। এটাই তো মূল বিষয়, আর তো কোনো কিছু না। আচ্ছা, এখন দেখেন এ কিন্তু সরাসরি আমাকে লিস্টে দিতে পারতেছে না, সে নির্ভর করতেছে অন্য একটা ফাইলের উপর। আর আমরা জানি যে যখন এই ধরনের অন্য কোনো কিছুর উপর নির্ভরশীল কোনো কাজগুলোকে করে, তখন এই ফাংশনের টাইপটা কি হবে? অ্যাসিনক্রোনাস। এখানে আমি বলে দেবো অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস কিভাবে দেয়? ASYNC। আচ্ছা, তারপর দেখেন এখানে আরেকটা ভুল দেখাচ্ছে, সেটা হচ্ছে যখনই এখানে আমি অ্যাসিনক্রোনাস দিয়ে দিচ্ছি, তখন সে এটাকে আমাদেরকে সামনে এখানে আরেকটা টাইপ দিতে বলতেছে, র‍্যাপ করতে বলতেছে, যেটা অবশ্যই এটা আমাদের ফিউচার এক্সিকিউট হবে। হ্যাঁ, প্লেট না, এখানে ফিউচার এক্সিকিউট হবে। এখানে আমরা যখন ভেরিয়েবল ইউজ করি, হ্যাঁ, ভবিষ্যতে এটা শো করা যাবে, আমাদের এটা ভবিষ্যতে এক্সিকিউট হবে, ইনস্ট্যান্স এক্সিকিউট হবে না। এটা যদি থাকে তাহলে এক্সিকিউট হবে। আমরা ভেরিয়েবলের ভিতরে যেভাবে লেট দিছিলাম, এটা ভেরিয়েবলকে, যেটা কোনো ভ্যালু নাই, এটা ভবিষ্যতে আমরা ইউজ করব। যদি আমরা এই ধরনের কোনো ফাংশনকে ইউজ করি, তখন এখানে লেট নয়, তখন এখানে দিতে হবে ফিউচার দ্বারা র‍্যাপ করে দিতে হবে। ঠিক আছে, ফিউচার দ্বারা র‍্যাপ করে দিতে হবে। এর সামনে যদি আমি ফিউচার দেই, তাহলে আমাদের এই প্রবলেমটা চলে যাবে, ভুলটা। এই র‍্যাপ আমরা এইভাবে শুরু করব। এটা কই পর্যন্ত র‍্যাপ করবে? ঠিক এই পর্যন্ত। এরপরে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ করে দেবো। বুঝতে পারছি? আচ্ছা, এটা চেক করুন তো, লাইট এর ভাই করবে পুশ করে চেক ফোন দিয়ে করতে তো, ফোন দিয়ে করতে, তাই এটা চেক করুন। আচ্ছা, ঠিক আছে। রেকর্ড পুশ। এখানে আমাদেরকে আরেকটা যে টাইপটা বলে দিতে হবে, সেটা হচ্ছে যখন আমি অ্যাসিনক্রোনাস কোনো কিছু করি, হ্যাঁ, তখন এখানে আমরা এর আগে ফিউচার এক্সিকিউট করার জন্য await নামে একটা শব্দ ইউজ করতাম না? হ্যাঁ, ঠিক এখানে এর সামনে আমাদেরকে বলে দিতে হবে await। এক্সাম কি শেষ হলো নাকি? হ্যাঁ, আচ্ছা, এখন এইটুকু একটু বোঝানোর চেষ্টা করেন। এইটুকু এখানে কি কি ঘটতেছে এইটুকু বিষয়ের মধ্যে একটু সামারাইজ করে ট্রাই করেন তো। আচ্ছা, একটু সামারাইজ করে ট্রাই করেন, ভুল হলে সমস্যা নেই, আমি হেল্প করবো। বলেন। ঠিক আছে না? ইংরেজি একটু বলার ট্রাই করেন। দুজন দেখতেছি, আরেকজন আরেকজন ভিউ করে কে? হ্যাঁ, বলেন, একটু সামারাইজ করে ট্রাই করেন এইটুকু। ভুল হোক আমি হেল্প করবো। জেসন ফার্স্ট হলো জেসন ডাটা, মানে আমরা একটা ভেরিয়েবল তৈরি করব, মানে আমার ডাটাটা রিড করার জন্য, হ্যাঁ, এই যে রিড করার জন্য আমরা একটা ভেরিয়েবল তৈরি করব। সেই তারপর? ভেরিয়েবলটা আমাদের ফাংশনের মধ্যে, ভেরিয়েবলটা আমরা একটা ফাংশন ইউজ করব। হ্যাঁ, ভেরিয়েবলটা এই করার জন্য তো ফাংশনটা, ভেরিয়েবলটা হবে জেসন, মানে আমরা একটা ফাংশন নেই কিভাবে, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, নেম ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করি। হ্যাঁ, তো জেসন রিড নামে আমরা নাম নিলাম, একটা নাম নিলাম। তো তারপরে এখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা ওই জেসন, মানে জেসন ডাটা, তারপরে সমান দিয়ে ওই যে রুট বান্ডেল, এইটা নামে, এইটা হলো আমরা একটা রিড করার জন্য, মানে ডাটাটাকে রিসিভ করার জন্য, এক্সটার্নাল কোন ডাটাকে রিসিভ রিড করার জন্য, এক্সটার্নাল কোন ফাইলকে রিড করার জন্য রুট বান্ডেলটা কাজ করা হয়। ঠিক আছে, আচ্ছা, রুট বান্ডেলটা ইউজ করি। তো তারপরে আমাদের ওই ফাইলটাকে পাবগেট করাইতে হবে, ওই জেসন ফাইলটাকে, লিস্টটাকে, ওই ফাইলটাকে আমরা পাবগেট করাইতে হবে। পাবগেটের নিয়মটা তো আমরা দেখছি, একটা ইমেজ যেভাবে অ্যাসেট, ইমেজ অ্যাসেট যেভাবে এই করে,
ওইভাবেই করে তো আমাদের ওই ফাইলটার লোকেশনটা আমরা এখানে দিয়ে দিতে হবে, হ্যাঁ তারপর জেসন ফাইল। তারপরে আমাদের এখানে এইটাকে রিড করার জন্য, মানে এইটাকে আমাদের ডাটাটা এটা আমরা রিসিভ করলাম, এখন এটা রিড করার জন্য আমাদের আগে আচ্ছা, তো এখন আমার কি করতে হবে, এটা কি ধরনের ডাটা, এটা কি ধরনের ডাটা রিসিভ করবে, এটা একটা অ্যারে টাইপের ডাটা, এটার জন্য আমাদের একটা লিস্ট আনতে হবে। এটার জন্য আমাদের লিস্ট নামে একটা করতে হবে, এটা স্পেশাল কি বলে লিস্ট নামে, এটাকে লিস্ট দ্বারা আমরা র‍্যাপ করে দেব, লিস্ট দ্বারা আমরা র‍্যাপ করে দেব। তো ওই তারপরে এক মাঝে একটু হয়ে গেছে যে প্রোডাক্ট ডাটা মডেল, ওই মডেলটার নামটা আমার ওই মডেল ক্লাস থেকে এনে দিতে হবে, ওই মডেল ক্লাস থেকে নামটা দিতে হবে, আপনি একটু ট্রাই করেন তো, র‍্যাপ করতে হবে। হ্যাঁ। এখন এই যে এইটা কি ধরনের ডাটা, এটা অ্যাসিনক্রোনাইজ নাকি আমাদের এটা কার কোনো ডাটার উপর নির্ভর করে এটা ফাইলটা শো করাবে, এই জন্য আমাকে ওই অ্যাসিনক্রোনাইজটা আনতে হবে। আচ্ছা দিলাম। তারপরে এটাকে যেহেতু আমাদের এখন রিড করাবে না, ফিউচারে রিড করাবে, এই জন্য আমাদের ফিউচারটা আনতে হবে। আচ্ছা ফিউচার দ্বারা র‍্যাপ করে দেব। এখন এটা রিটার্ন দিতে হবে, কোনো কিছু রিটার্নের জন্য আমরা এই ভুল দেখাইতে রাখি ওই যে মডেল ক্রিয়াটা। আচ্ছা তো এখানে আরেকটা লাইন আছে, আমি একটু পরে যাচ্ছি কারণ এই বিষয়টা একটু সামারি। এখানে আরেকটা লাইন আছে যেখানে অনেকগুলো ইনফরমেশন আছে। ওই যে জেসন রিডটা ওটা ভুল ছিল, ওই জন্য আমরা রিটার্নটা দিয়ে রাখছি আপাতত। আমরা আনছি আপাতত। আচ্ছা আপনি একটু বলে ট্রাই করেন তো, ভুল হোক সমস্যা নেই, আমি হেল্প করবো, পারবেন আপনি? ভুল হোক সমস্যা নেই, আমি হেল্প করবো। আমি প্রশ্ন এই জন্য করতেছি যাতে আপনাদের বলা শুরু করলে আর আপনি যদি ম্যাচিং করে নেন বারবার, ঠিক আছে আমি এইভাবে তো থিঙ্ক করতেছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি এখন চাইলে আগে নিতে পারি, সমস্যা নেই, এই জন্য প্রশ্ন করতেছি মূলত। ট্রাই করেন, ভুল হোক কিন্তু বলেন তারপরেও। আপনি হেল্প করবো আমি, পারবেন না আপনি? প্রথমে আমরা একটি ফাংশন তৈরি করব, ফাংশনের ভিতরে একটি ভেরিয়েবল নেব, হ্যাঁ। ভেরিয়েবলের ভিতরে জেসন ডাটা রাখার জন্য ফাইনালি জেসন ডাটা নেব, নেওয়ার পরে রুট বান্ডেল, অনেকগুলো ডাটা রাখবো যেহেতু এর জন্য আমি রুট বান্ডেল নেব। তারপরে এই ডাটাটা রাখবো, এটা লোড স্ট্রিং, এটা লোকেশনটাকে আমরা বলে দেবো পাবলিক। হ্যাঁ তারপরে স্যার ছিল যেহেতু অনেকগুলো ডাটা রাখবো একটা ফাইল থেকে, এর জন্য আমরা এর জন্য লিস্ট ব্যবহার করার জন্য ডাটার নেমটাকে বলে দেবো, পুরো ডাটা মডেল ক্লাস থেকে ওটা নেমটাকে বলে দেবো, হ্যাঁ, বলে দিয়ে লিস্ট দ্বারা র‍্যাপ করে নেবো। র‍্যাপ করে করার পরে সেটা ডাটাটাকে যেহেতু অনেক নির্ভরশীল, এজন্য আমরা অ্যাসিনক্রোনাস জানিব। তারপরে অ্যাসিনক্রোনাস নেব। তো অ্যাসিনক্রোনাস যেহেতু অনেক নির্ভরশীল, সেক্ষেত্রে অনেক ডাটা অন্য ডাটাও আসতে পারে, বা ফিউচার অ্যাসিনক্রোনাস এজন্য নেব কারণ সে নির্ভরশীল। এই নির্ভরশীলতার জন্যই আমরা মূলত অ্যাসিনক্রোনাসটা নিচ্ছি। আমি আবারও প্রোটেক্ট, হ্যাঁ এখানে কার উপর নির্ভরশীল? অ্যাসিনক্রোনাস এই ফাইলটার উপরে নির্ভরশীল না, অর্থাৎ এখানে যে ফাইলটা আছে জেসন ফাইলটা এর উপর নির্ভরশীল না। এটা এখানে দেখেন আমরা অ্যাসিনক্রোনাস এখানে এজন্য দিছি, অ্যাসিনক্রোনাস দিবার কারণটা হচ্ছে এখানে যে ফাইনাল নামে ভেরিয়েবলটা তৈরি করলাম, ফাইনাল লোড ডাটা, হ্যাঁ, এইটার মধ্যে আমি কোন ডাটাটাকে রাখতে চাচ্ছি, এখানে রাখতে চাচ্ছি কি, এখানে যদি আমি সরাসরি কোনো ভ্যালু দিতাম যে 2 4 5 7, এগুলো কম্পাইলারে বুঝতে কোনো সমস্যা হতো না, হতো না। এখানে আমরা রাখতে চেষ্টা করতেছি এই যে পুরো ফাইলটাকে রিড করে লিস্ট আকারে, এই পুরো ফাইলটাকে রিড করে। এখন যদি এখানে আমার ফাইলের ভিতরে আমি যে ধরনের চাচ্ছি এই ধরনের যদি না থাকে, এখানে যদি একটু আপ ডাউন থাকে, তখন একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে, তাই না? বা এখানে আমি শুধুমাত্র ফাইল দিছি, এখানে কোনো ডাটাই নেই, সবগুলোকে আমি মুছে দিচ্ছি, তখন আবার কি রিড করবে? তখনও কিন্তু এখানে ভুল নাই, এখানে ভুলেছে সে কিন্তু বুঝতে পারতেছে না। যখন সে রিড করতে যাবে তখন গিয়ে দেখবে যে আমার তো রান টাইমের সমস্যা, রান করার আগে কিন্তু ভুল হচ্ছে না,
রান করার আগে আপনি এদিকে একটা ভুল দেন, লিস্টের জায়গায় এসটা বাদ দেন, দেখেন ভুল দেখাবে, তাই না? দেখেন ইনস্ট্যান্স সে বুঝতে পারতেছে। আর ইনস্ট্যান্স যখন এখানে আমি ফাইলের নাম বলে দিচ্ছি তখন কিন্তু ভুল ধরতে পারে নাই এখানে ডাটা আছে কিনা। অর্থাৎ বিষয়টা হচ্ছে আপনাকে যদি এখান থেকে বলে দেওয়া হয় যে আমাদের সবার নাস্তা নিয়ে আসার জন্য এখানে একটা রেস্টুরেন্ট আছে, এখান থেকে যে সিঙ্গারা টিঙ্গারা একটা ফাস্টফুড টাইপের নিয়ে আসেন, আপনিও জানেন আছে রেস্টুরেন্ট, আমিও জানি আছে, সবাই জানি আছে, গেলেন খাবার নাই, যা দেখেন খোলাও আছে, খাবার নাই। আপনি জানতেন, আপনি জানেন রেস্টুরেন্ট আছে, আমরা সবাই জানি, কিন্তু ওখানে যে খাবার নেই এটা তো আমরা জানি না। বিষয়টা হচ্ছে এখানে, এই জন্য এখানে তাহলে নির্ভরশীল না, আপনি দোকানটার উপর নির্ভরশীল না, আপনি গেলেন বিশ্বাস করে গেছেন, তা দেখেন নাই 100% কিন্তু না। আর এখানে যদি আমি সরাসরি কোনো ভ্যালু দিতাম, অন্যান্য ভেরিয়েবলগুলো যেভাবে তৈরি করি, এখানে ধরেন যে ইন্টিজার দিয়ে 5 দিলাম, a = 5 দিলাম, এখানে কি সে তার অপেক্ষা করা লিখতেছে, সে কি নির্ভরশীলতা, সে সরাসরি 5কে এক্সিকিউট করতে পারতেছে, এ কি সরাসরি ফাইলগুলোকে এক্সিকিউট করতে পারতেছে না। এখানে যদি থাকে তাহলে এক্সিকিউট করবে, যদি না থাকে এক্সিকিউট করবে না। এখানে 5 এবং এই ভেরিয়েবলটার মধ্যে যে ধরনের পার্থক্যটা, এই ভেরিয়েবলটা এই পার্থক্যটুকুর জন্য এখানে আমি অ্যাসাইনমেন্টটা দিয়েছি। এখানে পুরো ফাংশনের টাইপটাই চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছি? বুঝছেন কি? এটুকু বুঝলেন কি? না বুঝলে বলেন, আমি আবারও বলতেছি, ইনফরমেটিভ এই বিষয়টা। অ্যাসিনক্রোনাস স্যার অন্য কোনো জায়গায় তো ইউজ করা যাবে না, আসলে এই ইয়াতে অ্যাসিনক্রোনাস ফাংশনের পরে ব্র্যাকেটের পরে সেকেন্ড ব্র্যাকেটের আগে। আচ্ছা, এখানে অ্যাসিনক্রোনাস যখন আমি দিলাম তখন এখানে দেখেন আমার এই ডাটাটা কখন এক্সিকিউট হবে, আপনাকে যদি এখান থেকে পাঠিয়ে দেওয়ার পর আপনি কখন এক্সিকিউট হবে, কখন দেখবেন যে এখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে, যখন যাবেন ওখানে, তাই না? এই কাজটা ফিউচারে ঘটতেছে না? আমরা যদি গ্রামেটিক্যাল ভাষায় থিঙ্ক করি, আপনি যদি এই সেন্টেন্সটাই লিখতে চান আমি ওখানে যাব, যাওয়ার পর যদি খাবার দেখি যে নাই, আপনি কিন্তু সরাসরি প্রেজেন্টে লিখতে পাবেন না, এটুকু লেখার জন্য আপনি ফিউচারে লিখবেন। তা আপনি যদি গ্রামেটিক্যালি ফিউচারে লেখেন তো আমাদের অবশ্যই লজিক্যালি যদি আমরা বিষয়গুলো থিঙ্ক করতেছি, এখানে আমাদেরকে এই জন্য ফিউচার দ্বারা র্যাপ করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন এই যে এখানে এ ওয়েট দ্বারা বুঝাচ্ছি, আমি যদি এই এক্সাম্পলের সাথে ম্যাচিং করি, আপনি যখন যাবেন, আমি এর রেজাল্টটা কখন পাবো, ওখানে কোনো খাবার নাই, অপেক্ষা করতে হবে না আমাকে, এখান থেকে পাঠিয়ে দিতে হবে, তারপরে উনি ওখানে গিয়ে অবজার্ভ করবে, যদি না থাকে দেন আমাকে জানাতে পারবো, অপেক্ষা করতে হবে না? এখানেও ঠিক সেভাবে যখন এর ভিতরে ডাটাটা রিড করতে আসবে, সরাসরি পাবে কিনা, আসে কিনা, এই জন্য অপেক্ষা করতে হবে, বুঝতে পারছি? এখানে প্রতিটা শব্দ কেন ইউজ করছে বুঝতে পারছি এবার? সবাই মাথায় ঢুকছে? না ঢুকলে বলেন, আমি আবার বলতেছি। হ্যাঁ, তাহলে তো সমস্যা, মনে রাখতে হবে। আমি মনে রাখার জন্য ওনাকে তারা এক্সাম্পল দিলাম, এক্সাম্পলটা মনে করেন, দেখেন হয়ে গেছে, এক্সাম্পলের সাথে ম্যাচিং করেন নিজে থেকে একটু। তারপরে ফিউচারে লোকের ব্যবহার করে কি আর আমাদের যেটা জানি না, সেটার জন্য ফিউচার ব্যবহার করা হবে, মানে যাওয়ার পরে তো আমরা জানবো, ভবিষ্যতে সেটা ভবিষ্যতে বলতে পারবো, তার জন্য ফিউচার। আর যাওয়ার পরে আমরা যখন সেটা জানবো, বা জানার জন্য তো আমাদের ওইখানে যাইতে হবে, তারপর জানবো, এর জন্য আমাদের অ্যাভয়েড ব্যবহার করতে হবে, ওয়েট যেটা আমরা বলি। এখানে এ ওয়েট, ওরে এই যে ওয়েট যেটা আছে সেটাই, এটা না? এখন প্রতিটা শব্দের প্রয়োজনে একটু একটু করে নোট করে রাখেন, যদি মনে না থাকে কোন শব্দ প্রয়োজনে নোট করে রাখেন, প্রশ্ন করেন। আমি তো আস্তে 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 বলে ট্রাই করি। আচ্ছা, তারপরে দেখেন এখানে আমি আরেকটা যেটা করবো, আরেকটা এখানে ভেরিয়েবল তৈরি করবো ফাইনাল টাইপের, যেটা আমাদের এই লিস্টটাকে রিটার্ন করবে এবং কোন টাইপের ডাটা দিচ্ছে সেটা আমি এখান থেকে বলে দেবো। কমন করে না, স্ক্রিন প্রবলেম হচ্ছে না।
40 গেছে উনি আবার দেখবেন ভাই গেল বাকি। আচ্ছা এখানে আমি আরেকটা ভেরিয়েবল তৈরি করলাম, এটা জাস্ট একটা ভেরিয়েবল তাই না? জি স্যার। তারপরে আমি যখন কোনো জেসনকে রিড করব, এখানে শুধুমাত্র এই জেসনটাকে আনার পর এখানে রাখলো না, বা আপনি এখান থেকে কোনো কিছু আনার পর বা আপনি এখান থেকে নিয়ে আসলেন, আনার পর এখানে রাখলেন, এখন এর ভিতরে কি আছে এটা আমরা এবার অবজার্ভ করব, বা এখানে যখন এই ডাটাটার ভিতরে কি আছে এটাকে আমরা এখন অবজার্ভ করব। এটাকে রাখছি কোথায়? সবগুলোকে রাখছি কোথায়? জেসন ডাটার নামে ভেরিয়েবলের ভিতরে না? আচ্ছা আমার এখন এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে জেসন ডট ডিকোড। ডিকোড বুঝেন? এনকোড, এনকোডিং, ডিকোডিং শব্দটা ছিল না? ছিল, একটু বলেন তো। আপনি ত্রিপুলি স্টুডেন্ট, আপনার কাছে না শুনতে পারলে কার কাছে শুনবো বলেন? হ্যাঁ খাইছেন? খাইলে তো হইব না। এখানে হচ্ছে আমরা পাসওয়ার্ডের কথা যদি থিঙ্ক করি, যখন আমরা ইয়েতে পাসওয়ার্ডটা উঠাই টাইপ করি, আমরা কি পাসওয়ার্ডটা দেখতে পারি? একটু পরে প্রথম লাস্ট ক্যারেক্টারটা দেখাই, 1-2 সেকেন্ড পর আবার এসে কি করে দেয়? স্টার বানিয়ে দেয়। হ্যাঁ এই যে এইখানে যেটা করতেছে সে, এখানে এই অবস্থায় আমরা একে, অর্থাৎ যে ডাটাটা আছে ইউজারের কাছে ভিজিবল হবে না, কিন্তু এটাকে আমি হাইডিং আকারে প্রসেসে রেখে দেবো অন্য একটা কিওয়ার্ডে, বিভিন্ন প্রকার কিওয়ার্ডের ইয়ে করে, এটাকে আমরা বলবো এনকোড। আর যখন এই ধরনের এনকোড কোনো ডাটাকে ইউজারের জন্য ভিজিবল করব, তখন এটাকে বলবো আমরা ডিকোড। বুঝতে পারছি? এটা নিয়ে এইটুকুই না, আসলে আরো অনেকগুলো বিস্তারিত, অত কিছু যাবো না আমি এখন। এখানে আমি এখানে যে আমার ডাটাগুলো আছে কি ধরনের ডাটা, বা এখানে আপনি যে ইয়েটা নিয়েছেন দোকান থেকে, যে খাবারের বাক্সটা নিয়েছেন, এর ভিতরে কি আছে আমাদের চেক করতে হবে না? ঠিক পাসওয়ার্ড যেভাবে আমরা চেক করব, এখানে আমি যেটা বলে দিচ্ছি যে জেসন এর সাহায্যে, এখানে জেসন আমাদের এই যে জেসনের জন্য যে এটা তৈরি করছি, এই জন্য আমি জেসনটা দিলাম। ডিকোড করব, এর ভিতরে আমি যাকে ডিকোড করব তাকে ইউজারের জন্য ভিজিবল করে দেবে। ঠিক আছে? এখন সবগুলোকে আমি এখানে রাখছি না, অথচ এটা আমার বাক্সটা না। আমি যদি এটাকে বলে দিই যে বাক্সটা হচ্ছে আমার এইটা, দিয়ে দিলাম, তাহলে আমার ডিকোড করবে কাকে? এর ভিতরে যা আছে, অর্থাৎ এখান থেকে এই বাক্সের ভিতরে যা আছে সে খুলে দেখার চেষ্টা করবে। সোজা কথা। হ্যাঁ এই যে হাইডিং এর বিষয়টা, অর্থাৎ পাসওয়ার্ডের যেভাবে রাখতেছে, তারপরে পাসওয়ার্ডের ভিতরে কি আছে আমাদের এই ডিকোডের মাধ্যমে সে এটাকে দেখার ট্রাই করবে এর ভিতরে কি আছে। ঠিক আছে? তারপর এটা কি করবে? অ্যাজ এ লিস্টের মতো করে দেখানোর ট্রাই করবে। আমরা এখানে বলে দিচ্ছি যেটা আমাদের লিস্টের মতো করে আসতে পারে। হ্যাঁ তারপরে এখানে আমাদের বিভিন্ন প্রকার যেহেতু ডাটা আসতে পারে, এজন্য আমি একটা টাইপ দেবো না, এখানে আমি দেবো ডাইনামিক। ঠিক আছে? আচ্ছা এখন এইটুকু বুঝতে সমস্যা আছে কার? সমস্যা হবে কেমন? বারবার ধরেন এই ডাটাটা রিড করতে হবে, আবার এই ডাটাটা আবার রিড করার জন্য আবার, মানে এই বারবার যে ধাপগুলা, এইগুলো একটু মানে সমস্যা হবে। আমি বললাম না এখন দেখেন, আপনি যদি নরমালি যান, অনেকগুলো এতগুলো খাবার একবারে হাতে করে নিয়ে আসতে পাবেন না, কি করবে? এতগুলো খাবারের সাথে কিন্তু সে প্যাক করে দেবে দোকানে যান, তাই না? একটা একটা করে দিলে আপনি হাতে নিতে পারবেন না, এই জন্য প্যাক করে দেবে, এটাই না? আচ্ছা যখন প্যাক করে দেবে, আপনি গেছে সবগুলোকে যে কোনো একজনকে প্যাকটা দিয়ে দিবেন? ডিস্ট্রিবিউট করার স্বার্থে কিন্তু আমাদের ভাগ করা লাগতেছে, আবার প্যাকটাকে খোলা লাগতেছে। আপনার আনার সাথে হয়তো র্যাপ করে দেবে, র্যাপ তো করার দরকার ছিল না, চাইলে আপনি হাতে করে নিয়ে আসতে পারতেন, বা হ্যাঁ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই না? তারপর যাতে পড়ে না যায় এজন্য আমরা র্যাপ করে নিচ্ছি। দেখেন আমাদের বাস্তব জগতেও আমাদের রিয়েলিটির সাথে ম্যাচিং আছে, আমরা অভ্যস্ত, এজন্য আমরা বিষয়গুলোকে রিয়েলাইজ করি না। কিন্তু রিয়েলাইজ করেন এগুলোতে যেহেতু সবগুলোকে আলাদা আলাদা ভাবে দেখাচ্ছি, এজন্য মনে হচ্ছে যে হ্যাঁ বিষয়টা এতগুলো প্যাচ বলতে স্যার এতগুলো দিন থিঙ্ক করতে হবে, অবশ্যই থিঙ্ক করে করে কাজগুলো, ঠিকগুলো করে করে কাজ করতে হবে। এটা তো আমি মাঝে মধ্যে বলি না যে গ্রামে আসলে সাধারণ মানুষের তুলনায় এই সেক্টরে যারা কাজ করে, এদের থিঙ্কিং ক্যাপাবিলিটি অনেক বেশি, অনেক বেশি স্যার, অনেক বেশি। আর কোনো কাজ স্যার এটার মধ্যে? হ্যাঁ আমাদেরকে রিটার্ন করতে হবে না, রিটার্ন করছি, রিটার্ন আমি এখন পর্যন্ত নাল আছি, রিটার্ন করা হয়েছে না, পারমিশন তো হয়েছে। হ্যাঁ
টোটাল পারমিশন হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ। আমরা নিয়ে এসে এখানে ইয়ে পর্যন্ত করছি, অর্থাৎ প্যাকিং খুলে পর্যন্ত দেখছি এর ভিতরে কি আছে, এখন তো বের সেটা আমি রাখছি এখানে। তারপরে এখন দিতে হবে, এখন দিতে খুলে রাখছি, আবার ফ্যাক্টরি নিয়ে এসে খুলে রাখছি, এখন দিতে হবে, ডিস্ট্রিবিউট করতে হবে। এখন ডিস্ট্রিবিউট করতে হবে। এখন এই ডিস্ট্রিবিউট করবো, অর্থাৎ এই ফাংশনটাতে কল করলে যাতে এই সমস্ত ডাটাগুলোকে পেয়ে যায়, পেয়ে যাবে। এর জন্য আমাদেরকে এখান থেকে রিটার্ন করে দিতে হবে ডাটাগুলোকে। আচ্ছা, এইটুকু একটু আমাকে সামারাইজ করে বলা ট্রাই করুন। এখানে আমি কি করতেছি বলা ট্রাই করুন, ভুল হোক সমস্যা নেই, আমি হেল্প করবো। এটা আমি স্যার ওই খাবারটা এখানে রাখবো না, আমরা এখন এইটা এখন আমি এক্সাম্পল দিচ্ছি এভাবে যাতে ম্যাচিং করে করে বুঝেন, এর সাথে ম্যাচিং আছে এক্সাম্পলের সাথে। একটু একটু বলা ট্রাই করেন তো। এখন আপনি বলেন দেখি একটু, এর আগে তো বলেন নাই। হ্যাঁ, এখানে কি করতেছি, এইটুকু দ্বারা কি করতেছি, জেসন ডেকোডারের মাধ্যমে হাইডিং ডাটাটাকে আমরা এনক্রিপ্ট করার ট্রাই করতেছি, ইউজারের জন্য ভিজিবল করার ট্রাই করতেছি, তাই না? এখানে আমি কোন ডাটাটাকে হাইডিং করতেছি, সেটা হচ্ছে এখানে যে ডাটাটা আছে। হুম ডাটা দিচ্ছি, তারপর আমরা ওটা লিস্ট টাইপের ডাটা স্যার এজন্য লিস্ট দিচ্ছি। আর ডাটা অনেক ধরনের থাকতে পারে, যেগুলো ডাইনামিক লিখে অ্যাজ ডাইনামিক লিখছি স্যার। তারপরে অ্যাজ দ্বারা মানে এখানে এজ লিস্ট ডাইনামিক দ্বারা বোঝাচ্ছি, এখানে আমার একটা লিস্ট টাইপের আসতে পারে, এখানে ডাইনামিক দিছি, এখানে বিভিন্ন প্রকারের ডাটা আসতে পারে। ডাটা বিভিন্ন টাইপের থাকতে পারে, এজন্য ডাইনামিক লিখছি। আমরা কিন্তু এখানে সবগুলো যতটুকু এইটুকু দ্বারা যেটা করতেছি যে সম্ভাব্য এই বিষয়গুলো হবে, ঠিক আছে? এখন আপনি বলেন যে একটু ট্রাই করেন, ভুল হোক সমস্যা নেই, ভুল হোক আমি হেল্প করবো। তখন আমরা একটা পুশ করে দেন স্যার, এটা পুশ করে দেন, রেকর্ডটা একটু পুশ করে দেন। ফোন করবো, এই যে এখানে যে লিস্টে তৈরি করলাম হ্যাঁ। বা লিস্টে যে ভেরিয়েবলটা নিলাম, এইটা ডট, এটাকে আমি যেভাবে দেবো এটাকে ম্যাপ আকারে দেবো, ঠিক আছে? হ্যাঁ, তারপরে এখানে আমি যেটা বলে দেবো, এখানে আমার কোন টাইপের ম্যাপটা, কোন শেষ করি। টাইপের কোন টাইপের, এখানে দেখেন ম্যাপের জন্য আমরা এখানে একটা ইয়ে তৈরি করে রাখছি, একটা ফাংশন তৈরি করে রাখছি হ্যাঁ মডেল ক্লাসের ভিতরে। হ্যাঁ মডেল ক্লাসের ভিতরে একটা ইয়ে করার জন্য, জেসনকে রিড করার জন্য একটা কনভার্টার তৈরি করে রাখিনি, সেটাকে এখন আমরা এখানে ইউজ করব। সেটাকে এখানে ইউজ করতে গেলে কি করতে হবে, প্রোডাক্ট ডাটা যেটা প্রথমে এই ক্লাসের নামটা দিতে হবে, ক্লাসের নেম দিতে হবে প্রথম, তারপর ডট, পেয়ে গেছি। ফরম হুম, এখানে আমাদেরকে বলে দিতে হবে ঠিক এখানে যেইটা দিয়ে দিচ্ছে এটাই আমরা এখানে পাস করে দেবো। ওই ইটা দিছে। এই যে এখানে একটা ভেরিয়েবলের নেম, এটা অটোমেটিক দিয়ে দিয়েছিল, সেটা আমি এখানে পাস করে দিলাম, আচ্ছা ঠিক আছে? তারপরে এখানে আমরা কি বলবো, ডট টু টোটাল ডট। লিস্ট। আচ্ছা, এখন বলেন এটুকু কি হচ্ছে। ওইটা কোনটার ফার্স্ট ব্র্যাকেট গেল স্যার? এটা হ্যাঁ এই ব্র্যাকেটটা হচ্ছে এই যে এইখানে যেটা শুরু ছিল, ওই ওইটা শেষ শুরু এটা শেষ হচ্ছে এইখানে, আয় আয় পুরোটুকু এইটুকু, অর্থাৎ এইটুকু হচ্ছে আমরা পরে জাস্ট কনভার্ট করে নিচ্ছি, তারা খুঁজতো এইটুকু। আচ্ছা তো এইটা দিয়ে কি করতে এইটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এখানে আমি রিটার্ন করতেছি, অর্থাৎ যখন আমরা এই ফাংশনটাকে কল করবে, আমরা যেটা তৈরি করলাম জেসন রিড, যখন এটাকে কল করবে তখন এইখানে আমাদের যেইটা থাকবে, অর্থাৎ এখন পর্যন্ত আমরা এখানে যতটুকু কাজ করলাম এই যে এইটুকুকে, হ্যাঁ এইটুকুকে আমি ইউজ করব। তো এইটা প্রথমে দিয়ে দিছি, তারপর এটাকে আমি কনভার্ট করব, আমরা যে কনভার্টার এখানে একটা তৈরি করে রাখছিলাম এটার সাহায্যে, ঠিক আছে? এটার সাহায্যে এখন দেখেন এখানে আমি প্রথমে এইটা এই লিস্টের নামটা লিখলাম ডট, এখানে আমি আবার দেখাচ্ছি, এখানে দিলাম ডট, তারপরে এটা আমি কি আকারে ইয়ে করতে চাচ্ছি, আমি কনভার্টারটা আমাদের কোন টাইপের আকারে ইয়ে করতে চাচ্ছিলাম, এখানে যে আকারে ঠিক রিসিভ করবে সে ডাটাটা রিসিভ করছিল কি আকারে, ম্যাপ আকারে না? ঠিক এজন্য এখানে আমাদেরকে বলে দিতে হবে ডট ম্যাপ। এখানে ম্যাপ থেকে যখনই আমি এটা নিয়ে নেব তখন এর জন্য যে স্ট্রাকচারটা অটোমেটিক আমাকে দিয়ে দেবে, তারপরে এখানে আমাদেরকে দিয়ে দেবে যে এটা কোন টাইপের ম্যাপ, কোন টাইপের অর্থাৎ এখানে আমরা যেটা তৈরি করছি এই যে
এইটাকে আমরা এবার ইউজ করবো। এটাকে ইউজ করতে গেলে এখানকার যে কোনো একটা ফাংশনকে ইউজ করতে গেলে প্রথমে আমাদের ক্লাসের নেম দিতে হবে ডট। যদি ডট দিই তাহলে এখানে এই টাইপের জন্য যেগুলো আছে সেগুলো ওখানে ভিজিবল হবে। আমরা নাল উঠাই দেবো দিয়ে এখানে এটা দিলাম, তারপরে ডট ফ্রম ডট আসছে, ডট দেওয়ার সাথে সাথে অটোমেটিক চলে আসছে সামনে ভিজিবল দেখাচ্ছে। এখানে যদি দিয়ে দিই তারপরে এখানে বলতেছে এখানে একটা জেসন ডাটা পাস করতে হবে, অর্থাৎ এখানে এই জেসনটা দ্বারা বোঝাচ্ছে এখানে আমি যে জেসনটা লিখছি এখানে যদি এবিসি লিখতাম ওখানে আমার এবিসি শো করাতো। আচ্ছা ঠিক আছে, এটাকেই ওইখানে নিয়ে গেছে। হ্যাঁ এটাকেই ওইখানে নিয়ে গেছে, বুঝতে পারছি। এখানকার ভেরিয়েবলের নেমটা এখানে দিয়ে দিচ্ছে। তো আমি তো এখানে এই টাইপের ভেরিয়েবল আমাকে সে রিটার্ন করেনি, এখানে আমরা রিটার্ন করতেছি কি ই নামে একটা ভেরিয়েবল, সেটাই আমি এখানে দিয়ে দেবো। তারপরে সবগুলো শেষে এটাকে আমি কনভার্ট করব টু লিস্ট আকারে, অর্থাৎ এখান থেকে যতগুলো আসতেছে সে এটাকে বারবার এক্সিকিউট করবে এবং এই যে এতগুলো ডাটা নিয়ে একটা করে লিস্ট তৈরি করবে। এর জন্য টু লিস্টটা ব্যবহার করতেছি। ঠিক আছে, এখন পুরো বিষয়টার দিকে যদি একটু দেখেন, পুরো বিষয়টা কিন্তু এইটুকুই, মূল কাজ আমাদের এইটুকু। এখন আমি যেখানে মন চাই ইউজ করতে পারবো। একটা সময় তুলি এখানে একটা সেমিকোলন দিয়ে নেই। এখন পুরোটাকে একটু রিলিজ করে ট্রাই করুন তো, পুরোটা একটু রিয়েলাইজ করে ট্রাই করেন এবং একটু বলার ট্রাই করেন এখানে কি ঘটতেছে মূলত। হ্যাঁ ভুলটা এই যে এর আগে যেটা ছিল সেটাকে আমরা এখানে ইউজ করতাম, এখন এর নামটা নাই, খুঁজে পাচ্ছে না। এই নামটা ওখানে দিয়ে দিলে সে খুঁজে পাবে। হ্যাঁ এখানে জেসনরির আপনাদের আরেকটা নাম দিয়ে দিয়েছিলাম, সেটা ওখানে বসায় দিয়ে রাখছিলাম। আচ্ছা ওটা ভুল থাক, সমস্যা নেই, এটুকু তো ভুল নেই। বলা ট্রাই করেন একটু কি ঘটতেছে এখানে। সম্পূর্ণটাই এখানে অনেকগুলো বিষয় আছে, লাইন এখানে চারটে। আচ্ছা ঠিক আছে, দেখেন আমি একবার বলতেছি সম্পূর্ণ বিষয়টাকে। হ্যাঁ একটু মন চাইলে লিখে নিতে পারেন, না চাইলে নাই, সমস্যা নেই, কিন্তু আমি পুরো বিষয়টাকে একটু বলতেছি। এটা হচ্ছে প্রথম অবস্থায় যেটা ঘটতেছে সেটা হচ্ছে এখানে আমরা একটা ফাংশন তৈরি করছি, তাই না? এই ফাংশনের ভিতরে ফাংশনের আমি কাজটা দেব ফাংশনে যে আমার এখানে যে জেসন ডাটাটা আছে এটাকে রিড করবে সে, তাই না? রিড করে একটা লিস্টের মতো তৈরি করবে। আমাদের উদ্দেশ্যই হচ্ছে এখান থেকে আমাদের এই সবগুলোটাকে রিড করার পর এখানে যেহেতু অনেকগুলো ডাটা আছে সবগুলোকে ওয়ান বাই অ্যানাদার রিড করার পর একটা লিস্টে কনভার্ট করা, একটা লিস্ট দিয়ে দেবে। এখানে কি আছে আমি জানি না, ঠিক আছে? এখন এই কাজটা আমি করাই নেব আমাদের এই ফাংশনের মাধ্যমে। এর জন্য সম্পূর্ণ রিড করার পর আমি এখানে একটা ভেরিয়েবলের ভিতরে রাখছি। এখন তারপরে দেখেন যখন এখানে আমি ভেরিয়েবলের ভিতরে রাখতেছি, এখানে যখন সে রিড করতেছে এইটুকুর মাধ্যমে এখানে আমি ফাইলের নাম বলে দিলাম, তারপরে ফোল্ডারের নেমটাও বলে দিলাম, অর্থাৎ এইটা যেখানে আছে তার পাথটা আমি এখানে দিয়ে দিছি, তাই না? এটাই না, এর পাথটা এখানে দিয়ে দিছি। এই পাথটা আমি পারমিশন নিছি কোথা থেকে? pubspec.yml এর ভিতর থেকে। তারপরে দেখেন এটাকে একটা ভেরিয়েবলের ভিতরে রাখছে। এখন এই যে বিষয়টা এখানে দেখেন যখনই আমার এই ডাটাটাকে রিড করতে আসতেছে তখনই আমাদের নির্ভরশীলতার একটা ব্যাপার স্যাপার চলে আসতেছে। সে কিন্তু সরাসরি এটাকে রিড করতে পারতেছে না, যদি এখানে গিয়ে কোনো কিছু থাকে তাহলে রিড করতে পারবে, যদি না থাকে রিড করতে পারবে না। এই যে একটা ডিপেন্ডেন্ট বিষয়, এই ডিপেন্ডেন্টের কারণে এখানে আমি অ্যাসিনক্রোনাস শব্দটাকে ইউজ করছি, ঠিক আছে? আমরা জানি অ্যাসিনক্রোনাস আমাদের তখন আমরা ইউজ করব যখন আমরা আরেকজনের উপর নির্ভরশীলতা ইউজ করব। এখানে নির্ভরশীলতা না এই ফাইলটার ভিতরে, এখানে যদি ফাইলের নাম ভুলও থাকে, হ্যাঁ এখানে যদি শুধুমাত্র এইটুকু দিলাম তারপরে কেউ ভুল ধরবে না, কারণ এখানে কোটেশনের ভিতরে আমরা যে কোনো স্ট্রিং কখনো ভুল না, যদি সঠিকটা হয় সঠিক, যদি না হয় এই অবস্থায় স্টপ করে রাখবে, তাই কিন্তু ভুল ধরার কোনো ক্ষমতা নাই। স্ট্রিং আকারে আমরা পাস করতেছি, ঠিক আছে? দেখেন এটা কোনো ভুল নাই। তো যখনই এখানে সে রিড করতে আসবে এখানে দেখেন এই অবস্থায় ভুল আছে না, তারপরে কিন্তু এখানে কোনো রং দেখা নেই। এখানেই রিড করতে আসবে তখনই সে ভুল পাবে, নির্ভরশীলতা না,
জি এখানে রিড করা অর্থাৎ এইটুকু এর ভিতরে না আসা পর্যন্ত সে বুঝবে না যে এখানে কোনো কিছু আছে কিনা আদৌ। এই নির্ভরশীলতার জন্যই আমি এখানে অ্যাসিনক্রোনাস দিছি। আর আমাদের অ্যাসিনক্রোনাস বিষয়গুলো এখানে দেখেন, এইটা এক্সিকিউট হবে যেহেতু ইনস্ট্যান্স না, যখন কম্পাইলার এখানে আসবে ফিউচারে, তখন আমরা গ্রামাটিক্যাল থিং থেকে আমরা বলতে পারি যে আমাদের কোনো কিছু যদি ভবিষ্যতে ঘটে আমরা এটাকে ফিউচার টেন্সে নিয়ে যাই। ঠিক এভাবে গ্রামাটিক্যাল সেন্স থেকে আমরা বলতে পারি যে এর সামনে আমাদেরকে একটা ফিউচার দিয়ে র্যাপ করে নিতে হবে। তারপরে এখানে দেখেন, এখানে আমি যখন এইটাকে রিড করানোর পর, সম্পূর্ণটাকে রিড করার পর এখান থেকে আমি একটা লিস্ট রিটার্ন করব, কারণ এখানে ওয়ান বাই অ্যানাদার আমার সবগুলো লিস্ট আছে। এজন্য এখানে আমি যেটা করছি লিস্ট দ্বারা র্যাপ করে নিছি এর ভিতরে, ঠিক আছে। এখন এই যে ইনক্রিপ্টেড ডাটাগুলো, এখানে কোন ধরনের ডাটা আছে না আছে সে রিড করলো, কি রিড করতেছে সেটা আমি জানি না, তারপরে এখানে রেখে দিছে। এখন এখানে কি রাখলো, এটাকে ইউজারের জন্য ভিজিবল করার জন্য বা আমাদের জন্য ভিজিবল করার জন্য এটাকে আমি ডিকোড করব। আর আমরা জানি ডিকোড কখন ইউজ করি, যখন ইনক্রিপ্টেড কোনো ডাটা থাকে বা প্যাকিং আকারে কোনো ডাটা থাকে, ঠিক আছে। এই ধরনের ডাটাকে আমি ডিকোড করে দেবো, তারপর এটা কিসের মতো আসবে, একটা লিস্টের মতো আসবে, এজন্য এখানে লিস্টে দিয়ে দিছি। তারপরে দেখেন এইটা, আচ্ছা এইটা হচ্ছে জেসন ডিকোডারের সাহায্যে এখান থেকে যে জেসনটাকে রিড করতেছে, রিড করার পর যে ভেরিয়েবলটার মধ্যে রাখতেছে সে কি রিড করতেছে আমি জানি না, আমরা এখানে রিড করাচ্ছি রুট বান্ডেলের সাহায্যে, কি রিড করতেছে আমরা জানি না, আমাদের জন্য ভিজিবল করার জন্য এটাকে আমি ডিকোড করব, ডিকোড করে এখানে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দেবো, ঠিক আছে। তারপরে এই ভেরিয়েবলটাকে মূলত আমি রিটার্ন করব। এখন এই ভেরিয়েবলটার ভিতরে এখানে যে ডাটাটা আসতেছে এই ডাটাটাকে আমরা জানি যে এখানে যেহেতু ওয়ান বাই অ্যানাদার অনেকগুলো আছে, এখানে কি এবং ভ্যালু আকারে আছে, তাই না, কি এবং ভ্যালু না, এখানে কিটা কোন টাইপের, স্ট্রিং টাইপের, এটা বিভিন্ন প্রকার টাইপের থাকতে পারে। এইটুকুর জন্য আমরা আগেই একটা ফাংশন তৈরি করে রাখছিলাম, ঠিক আছে। এখানে যখন এই ধরনের মাল্টিপল টাইপের থাকে এটাকে রিসিভ করার জন্য আমরা জানি ম্যাপ ইউজ করছি। ম্যাপের মধ্যে এখানে আমি ডাবল টাইপ বলে দিছি, কারণ এখানে আমার ডাবল টাইপ আছে, তাই না। এখন যখন এটাকে আমি রিটার্ন করব তখন এটাকে আমাকে ম্যাপ আকারে রিটার্ন করতে দিতে হবে। এখন এটা যে রিটার্ন করানোর পর এটাকে যখন আমি রিটার্ন করাচ্ছি কিসের সাহায্যে, একটা তো হেল্পার নিতে হবে, এই হেল্পারটাই মূলত এটা এর সাহায্যে আমি এখানে পাঠিয়ে দিচ্ছি, সে ওয়ান বাই অ্যানাদার সবগুলোকে এক্সিকিউট করবে এবং এখানে লিস্টে কনভার্ট করে রিটার্ন করবে। এখানে লিস্টে কনভার্ট করাটা এজন্য প্রয়োজন কারণ এখানে টাইপটা বলে দিয়েছি লিস্ট, বুঝতে পারছি কি। থেকে তিনটে লাইন দেখে নেন, বাকিগুলো আমি বলবো না, এগুলো বুঝেন আপনারা। এইটুকু আমাদের আগের ক্লাসের বিষয় ছিল, তো এইটুকু আমি বলবো না, এটুকু আমি বলবো না, এটুকু আমি ওদিকে আগাবো না, আচ্ছা বেশি হয়ে যাবে। এখন এই বিষয়টুকু দেখেন, এখানে আমি বডিতে কি দিছি, ফিউচার বিল্ডার। লিস্ট ভিউ বিল্ডারের ধারণা অনুযায়ী আমরা জানি লিস্ট ভিউ বিল্ডার কি করে, এটা একটা লুপের মতো কাজ করে, একটা বিষয়কে বারবার সে রিপিট করে, এইটা ঠিক আছে না। এখন এইটা যেটা করবে ফিউচার বিল্ডার, যেটা করবে যে ফিউচার থেকে যদি কোনো ডাটা আসে এই ডাটাটাকে রিসিভ করবে এবং রিসিভ করার পর সে লিস্ট ভিউ পাঠিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা এখন এখানে দেখেন এই যে তারপরে দেখেন ফিউচার একটা আছে কিওয়ার্ড আছে, এই ফিউচার কিওয়ার্ড যেটা রিসিভ করে সেটা হচ্ছে এখান থেকে ফিউচার টাইপের যে ফাংশনটা আছে এই ফাংশনটা সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। তারপরে বিল্ডারের ভিতরে এখানে আমার দুটো জিনিস পাস করতে হবে, একটা হচ্ছে কনটেক্সট যেটা হচ্ছে পেজের পারমিশন, আর একটা হচ্ছে ডাটা, যে ওয়ান বাই অ্যানাদার এখান থেকে যেই ডাটাগুলো আসতেছে, একটা লিস্ট আসছে না, এটা কিন্তু লিস্টে রিসিভ করতেছে, ওয়ান বাই অ্যানাদার এই ডাটাগুলোকে সে রিসিভ করবে এই ডাটাটা। তারপরে এখানে দেখেন এখানে আমরা আরেকটা ভেরিয়েবল তৈরি করছি, এই ভেরিয়েবলটার কাজ কি, হ্যাঁ এইটা হচ্ছে আমি ডাটা, অর্থাৎ এই ডাটাটা ডট আমাদের এখান থেকে যেই ডাটাগুলো পাবো এটা হচ্ছে ভেরিয়েবলের নাম, পরেরটা হচ্ছে আমাদের যেই ডাটাগুলো পাবো এই ডাটাগুলো নিয়ে নিচ্ছি। এখানে যদি আমি পরিবর্তন করে দিই এবিসি, এখানে যদি আমি দিই এবিসি, এখন দেখেন এখন কি বোঝা যাচ্ছে, এটা হচ্ছে একটা ভেরিয়েবলের নেম, যে ভেরিয়েবলটা আমাকে রিটার্ন করবে কি ওয়ান বাই অ্যানাদার সবগুলো ডাটা, ওয়ান বাই অ্যানাদার সবগুলা, তো এইটা ডট ডাটা এইটুকুর মাধ্যমে এখানে যে লিস্টে আছে সবগুলোকে আমি রিসিভ করব। তারপরে এখানে বলে দিয়েছি কোন টাইপের লিস্ট, ঠিক আছে না, এটা বলে দিয়েছি। এরপরে বাকিটা এদিকে আর এগুলো বোঝানোর দরকার নেই, এগুলা আশা করি বুঝতে পারেন। লিস্ট ভিউ ডট বিল্ডার
কনটেক্সট এখানে ইন্ডেক্সটা আমাকে দিয়ে দিচ্ছে। তো এখানে একটা বিষয় করে নিতে হবে, এখানে একটা বিষয় শর্ট আছে, সেটা হচ্ছে এখানে আমাদের কতবার কাউন্ট হবে, তাই না? এই লিস্ট ভিউ বিল্ডারটা কতবার এক্সিকিউট হবে সেটা আমাকে বলে দিতে হবে। কিসের মাধ্যমে বলে দেবো? আইটেম কাউন্ট। আচ্ছা, এই আইটেম কাউন্টে আমি কি কি পাবো? এখানে আমি একটা সাইজ বলে দিতে হবে, তাই না? কতবার ঘুরবে, এখানে আমি জানি না এই লিস্টের ভিতরে কতগুলো ডাটা আছে, এর জন্য আমাদেরকে যেটা বলে দিতে হবে, এই যে এখানে লিস্টে তৈরি করলাম, রাখলাম কোথায়? এর ভিতরে আইটেমস। এখানে যদি বলে দিই আইটেমস ডট লেন্থ, তাহলে যেটা হবে যে এখানে আমি কাউন্ট দিছিলাম না 5 বার 10 বার 65 বার 100 বার, এখানে আমি যা দিছিলাম এখানে আমাদেরকে যেটা করবে, এখান থেকে এই যে লিস্টটা রিটার্ন করতেছে যা যত আছে যতগুলো আছে সবগুলো অটোমেটিক কাউন্ট করে নেবে, নিয়ে এখানে সাইজটা বসাই দেবে, ঠিক আছে? অর্থাৎ এখানে কোন ডাটাটাকে সে রিড করতেছে, এখানে যতগুলো এই ধরনের আলাদা আলাদা আছে, সব কতগুলো আছে এটা আমার গোনানোর কোনো দরকার নেই, যতগুলো আছে ততগুলো এখান থেকে কাউন্ট করে এখানে সংখ্যাটা বলে দিবে। তারপর এখানে একটা কার্ড রিটার্ন করেছি, এখানে লিস্ট আইলের ভিতরে আমি যেটা করছি সেটা হচ্ছে দেখেন, আমরা জানি একটু আগে এই যে এদিকে যেগুলো করাই দেখলাম যে এখানে যদি ম্যাপ থেকে ডট এখানে যদি কি এর নাম বলে দেই আমাদের ভ্যালুটা দিয়ে দেবে, তাই না? এই লজিকটা এখন এখানে আমাদের কাজ করবে, সেটা হচ্ছে এখানে আমি আইটেমসটা কি লিস্টের একটা ভেরিয়েবল, তারপরে এর ভিতরে আমাকে বলে দিতে হবে এই যে ইন্ডেক্সটা যে পজিশনে আছে, অর্থাৎ এখানে একটু আগে যে প্রশ্ন করলাম যে এখান থেকে যদি আমি নোয়াখালী খুঁজে পেতে চাই, তো আমার এবিসি এর পর থার্ড ব্র্যাকেটের ভিতরে এর পজিশনটা বলে দিতে হবে, তাই না? যত নাম্বারে আছে এই নাম্বারটা আমার সবসময় রিটার্ন করতেছে ইন্ডেক্সটা, ঠিক আছে? তারপরে ডট এখান থেকে আমি কি চাচ্ছি এটুকু দ্বারা আমরা বোঝাচ্ছে যে প্রথমে এই লিস্ট ডট ইন্ডেক্স এখানে পজিশনটা, তারপরে কি চাচ্ছি এখান থেকে আমি এখানে যতগুলো আছে অর্থাৎ এই মডেল ক্লাসের ভিতরে যতগুলো আছে এগুলোকে সবগুলোর মধ্যে আমি দরকার কি এখানে আমি প্রথম অবস্থায় বসাচ্ছি কি ইমেজের ভিতরে, তাই না? ইমেজ ডট নেটওয়ার্কের ভিতরে বা নেটওয়ার্ক ইমেজের ভিতরে, তারপর এটাকে জাস্ট কনভার্ট করে দিচ্ছি, কারণ ইমেজ ডট নেটওয়ার্ক সাধারণত এই যে এখানে আমরা যেটা দেখলাম ইমেজ ডট নেটওয়ার্ক সাধারণত কোটেশনের ভিতরে একটা স্ট্রিং নেই, তাই না? এই জন্য এটাকে আমি কনভার্ট করে স্ট্রিং এ রূপান্তর করে দিচ্ছি। আমি কি আপনাদের 12 আগে ক্লাস সলভ করে দিয়েছি, ঠিক আছে? তারপরে এখানে টাইটেলের ভিতরে এখানে টেক্সট দিছি, ঠিক এটা দিয়ে দিছি, তারপরে এখানে আমার দরকার কি নেমটা, তারপরে নেমটাকেও এখানে আমি কনভার্ট করে দিচ্ছি স্ট্রিং এ। তারপরে এখানে যদি আমি প্রাইস বা এখানে যতগুলো আছে যা মন চাই দিতে পারেন, সমস্যা নেই। মানে ওইটার ভিতরে কি সবগুলো এখানে ওয়ান বাই আনাদার, এখানে আমি 3টা বসাইছি, আপনারা আরো বসাইয়েন যেমন মন চাই, ঠিক আছে? লিস্টের পরিবর্তে এখানে একটা ইউজ করে দেখে দিয়ে ওয়ান বাই আনাদার সবগুলো বসাই নিন। আগে এটা পারতে হবে, এটা নাইলে মাথায় টানলে তারপর আর দিতে হবে না। কি তো একবার কাজ করে দেখি। এখন আমরা আউটপুটটা যদি একটু দেখি, ওইখানে এবিসি বিষয়টা কোনটা বুঝে উপরে ফিউচার বিল্ডারের জন্য, ফিউচার বিল্ডারের ভিতরে বিল্ডার যেটা আছে সেটা আমি তো আইটেম বিল্ডারের ভিতরে যাই না, এটা শেষ হয়ে যাক। আপনারা আপনাদের গ্রুপে একটা পোস্ট করা হয়েছিল, এটাকে আপনারা দেখেন নাই কেউ? সতর্কবার্তা হ্যাঁ দেখছি আমি। আপনাদের বন্ধু দেন, বন্ধুদের কোনো ই করেন না যে আপনি বন্ধু এই যে ফিউচার বিল্ডারের বিল্ডারে প্রতিটা বিল্ডারের সাহায্যে প্রতিটা বিল্ডার আমাকে একটা বিল্ডার রিটার্ন করবেই, ঠিক আছে? এটা তো আমার এইখানে একটা ফাংশনের জন্য না, এর লেন্থ হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। ও আচ্ছা আচ্ছা, এটা তো ওর সাথে মেসিং করবে না, ওটা কি আছে দেখার সময় নেই। ওই ওটুক দেওয়া, ওই যে থানার নাম জেলার নামগুলো দেওয়া, ওই ভিডিওগুলো ওই যে নোয়াখালী এই ব্যাপার না, সেটা ছেড়ে দেবে ব্যাপার ওটা তো আর আমাদের শো করা না। এর ক্লিক করে তো কিছু করে নেই আমি তো ক্লিকেবল অ্যাড করে নিই। যদি ক্লিক করতে যান আপনি এখান থেকে যদি যেটাতে ক্লিক করবেন, যদি কার্ডকে ক্লিক করেন এটাকে প্রথমে র‍্যাপ করবেন কি দ্বারা, ইনকোয়েল, তাই না? ইনকোয়েল দ্বারা আমরা র‍্যাপ করা শিখি নাই, হ্যাঁ? তারপরে এখান থেকে আপনি পুরো কার্ডটাকে তো র‍্যাপ করতে চাচ্ছেন বা লিস্টে ইয়ে করতে চাচ্ছেন, যদি এটাকে আমি র‍্যাপ করে দিই, এক মিনিট, এটাকে আমি কি দিতে পারি, ইনকোয়েল, সরি ইনকোয়েল,
এখন দেখেন তারপরে যে এই যে চিলড্রেনটা শুরু হয়েছে এটা শেষ, এরপরে আমরা এখানে নিতে পারি অন ট্যাব। ওই শিফটটা চেঞ্জ করে ছাড়া যদি আপনি যে কোনো কিছু লেখেন তো ছোট হাতে দিয়ে আসেন। ক্লাস না তো আমি সময় নেই। কি বলছেন স্যার? এই দেখেন এখন না এখানে অন প্রেস নেবে না, অন ট্যাবে আমাদের এই হেল্পটা করবে। এখন এখানে আমি ক্লিক করে ইয়ে করতে পারি। এখন যদি আমি রিলোড দেই দেখেন এখন আমার ক্লিকেবলটা শো করাবে আশা করি। আমি যে ক্লিক করতেছি এটাকে দেখাবে। এখন এর ভিতর থেকে যদি আমি কোথাও যেতে চাই, ধরেন যে এখান থেকে আমি আরেকটা পেজে যেতে যাচ্ছি, তখন এখান থেকে যেটা আমি করতে পারি সেটা হচ্ছে আমরা এই পেজ থেকে আরেকটা পেজে ডাটা নিয়ে যেতে পারি না? হ্যাঁ, এখন এইখান থেকে যদি আমি এখানে পুরো লিস্টেই নিয়ে যাই, এখানে লিস্টে নিয়ে যাওয়ার পর ওখান থেকে আলাদা আলাদা ভাবে শো করতে পারি, বা এখান থেকে যদি ওইটা না নিয়ে এখান থেকে মাল্টিপল টাইপের এখানে সমস্ত ডাটাগুলো নিয়ে গেলাম। স্যার এখন একটা শো করালে তো একটা যাবে, এখানে একটা যাবে না। যেখানে প্রেস করব আমরা এখানে প্রেস করতেছি একটাতে, তাই না? এখন কারেন্ট যে কোনো একটাতে সবগুলো রিপিটেড হবে না? যেখানে প্রেস করতেছি এর পজিশন থেকে ডাটাগুলো নিয়ে নেব। আচ্ছা, তাহলে টোটালটাই সবগুলো তো যাবে না, আমার যে পজিশনে ক্লিক করতেছি সেই পজিশনের ডাটাগুলো যাচ্ছে। ঠিক আছে, ক্লিকটা আমরা এভাবে করবো। বন্ধ করে দিলাম।